উসমান হাদির স্ত্রী এত দিনদার, এত পর্দাশালী, গোমা এত পর্দাশালী, বাংলাদেশের যতগুলি মিডিয়া আছে এই মিডিয়ারা এবার প্রকাশ করতে পারে নাই উসমান হাদির স্ত্রীর ব্যাপারে। মিডিয়ারা মনের আনন্দ, উসমান হাদি এতদিন ধরে বিয়া করছে, 2021 সালে বিয়া করছে, কিন্তু উসমান হাদির স্ত্রীরে কেউ দেখতে পারে না। উসমান হাদির স্ত্রী এত দিনদার ছিলেন, এত পর্দাশালী ছিলেন। উসমান হাদির জন্য তার স্ত্রী বলে, স্বামী যাও যাও, দুনিয়াতে দেখার দরকার নাই, তোমার জন্য জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে। স্ত্রীর এত নেককার, মিডিয়ার আসছে স্ত্রীর কাছ থেকে জবানি নেওয়ার জন্য, মহিলার কাছ থেকে জবানি নেওয়ার জন্য, কিন্তু স্ত্রী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, যাই নামাজে বসিয়া উসমান হাদির স্ত্রী দোয়া করে আর বলে, আল্লাহ আবার স্বামীরে শহীদ করলাম, আল্লাহ আবার স্বামীরে শহীদ করলাম, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করাইয়া। আপনারা অনেক সময় দেখছেন, এই যে 2-3 দিন পূর্বে উসমান হাদির নামে কে না জানে, উসমান হাদির নামটা কে না জানে। উসমান হাদির জন্য কুলাঙ্গারের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, কাফের নাস্তিকদের জালালেরা এই উসমান হাদিকে আমার মতো যুবক বাইরে, আল্লাহ আমার মতো যুবক বাইরে বেঈমানের কাফেররা গুলি করিয়া আমার ভাইকে, আমার বাইরে শহীদ করে দিছে। আল্লাহ আবার বাইরে শহীদ কইরা দিছে। আল্লাহ তুমি উসমান হাদির বাইরের জন্য জান্নাতের আলা মাকাম দান করিয়া দিও। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাতের আলা মাকাম দান করে দিও। এ মা, উসমান হাদির কি অপরাধ ছিল দুনিয়াতে? ও মা, কোনো অপরাধ তো ছিল না। উসমান হাদির কি অপরাধ? তার পিছনে শয়তান লাগছে উসমান হাদিকে ঘায়েল করার জন্য। এরে মারে মা, উসমান হাদিদের একটু দোয়া করবে মা, একটু দোয়া করবেন। ও মা, একটু দোয়া করবেন। উসমান হাদির একটা সন্তান আল্লাহ দিস, এই সন্তানটা যাতে উসমান হাদির মতো হয়। এ মা, আপনি একজন স্ত্রী, আমার স্ত্রী আছে। উসমান হাদির স্ত্রী এত দিনদার, এত পর্দাশালী, গোমা এত পর্দাশালী, বাংলাদেশের যতগুলি মিডিয়া আছে এই মিডিয়ারা এবার প্রকাশ করতে পারে নাই উসমান হাদির স্ত্রীর ব্যাপারে। মিডিয়ারা মনের আনন্দ, উসমান হাদি এতদিন ধরে বিয়া করছে, 2021 সালে বিয়া করছে, কিন্তু উসমান হাদির স্ত্রীরে কেউ দেখতে পারে না। উসমান হাদির স্ত্রী এত দিনদার ছিলেন, এত পর্দাশালী ছিলেন। উসমান হাদির জন্য তার স্ত্রী বলে, স্বামী যাও যাও, দুনিয়াতে দেখার দরকার নাই, তোমার জন্য জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে। স্ত্রীর এত নেককার, মিডিয়ার আসছে স্ত্রীর কাছ থেকে জবানি নেওয়ার জন্য, মহিলার কাছ থেকে জবানি নেওয়ার জন্য, কিন্তু স্ত্রী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, যাই নামাজে বসিয়া উসমান হাদির স্ত্রী দোয়া করে আর বলে, আল্লাহ আবার স্বামীরে শহীদ করলাম, আল্লাহ আবার স্বামীরে শহীদ করলাম, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করাইয়া। ও মা, উসমান হাদি যদি একজন এমন মানুষ হইয়া তার স্ত্রীরা যদি এত দিনদার হয়, এত পর্দাশালী হয়, এত নেককার হইতে পারে, আপনি আমি কেন পারবো না? অথচ আমি ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতাম, কিন্তু উসমান হাদির স্ত্রী ভাইরাল হওয়ার জন্য কিছুই করে নাই। মিডিয়ার সামনে যাই নাই, মিডিয়ার সামনে যাই নাই, চ্যানেলের সামনে যাই নাই, টিভির সামনে যাই নাই, মোবাইলের সামনে যাই নাই। উসমান হাদির স্ত্রীর চেহারাটাও কেমন কেউ বলতে পারে না, অথচ উসমান হাদি এমন একজন রাজনীতিবিদ, ইনসাফের জন্য তার রাজনীতি করেছে, কোরআন প্রতিষ্ঠির জন্য রাজনীতি করেছে, ইসলাম কায়েমের জন্য রাজনীতি করেছে। এই জন্য উসমান হাদির জন্য মসজিদে নববীর ইমাম শব্দ করে, বাইতুল মুকাররমের ইমাম সব দোয়া করে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার মসজিদের ইমাম সবরা উসমান হাদির জন্য দোয়া করে। আমিও দোয়া করলাম, আল্লাহ আমার যুবক ভাই উসমান হাদিকে তুমি জান্নাত দান করো। আল্লাহ
উসমান হাদির বাবা দুনিয়াতে নাই, তার বাবার কবরটাও তুমি জান্নাত দান করো আল্লাহ। উসমান হাদির একটা সন্তান আছে আল্লাহ গো, উসমান হাদির সন্তানকে তুমি উসমান হাদির মতো বানাইয়া। উসমান হাদির স্ত্রী এত নেককার, এত দিনদার, এত পর্দাশালী আল্লাহ, তুমি উসমান হাদির স্ত্রীকে জান্নাতের মধ্যে উসমান হাদির সাথে সাক্ষাৎটা করাইয়া। আমাদের মা বোনরা যারা সামনে আছে, আমার সামনে যারা আছে, এদেরকেও আল্লাহ তুমি উসমান হাদির স্ত্রীর মতো পর্দাশালী হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নিও, আমিন।